সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এরার হয়তো লজ্জা শরম বলতে কিছু না থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট দলের দর্শকের আর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? বাংলাদেশ দলে ছোট দলের সাথে খেলা আরে, বড় দলের সাথেও খেলা আরে। খেলার মধ্যে খেলে ক্রিকেট খেলোয়াড়েরা প্রত্যেকটা ম্যাচে হারার কারণে লজ্জা শরম যদি হয়, তাইলে তো খেলোয়াড়রা রইতো। দর্শকরা এই জায়গার মধ্যে দোষ কোনটা? সম্পূর্ণ দোষ তো আমার মতে বাংলাদেশের দর্শকরার। কারণ আমরা জানি যে বাংলাদেশ দল প্রত্যেকটা খেলাই হারবো, মাঝে মধ্যে আসমানের সানের মতো উকি দিয়া 1-2টা খেলাই জিতবো। এরপরেও কোন মুখে আমরা টিভির সামনে খেলা দেখতে বই? আরে শত হইলেও তো দেশটা আমরার। সব সময় তো একটা আবেগ কাজ করে বাংলাদেশ দলটারে লইয়া। আমরা জানি বাংলাদেশ দলটার বিশ্বকাপ জিতার কোনো ধরনের সম্ভাবনা নাই। এরপরেও তো আমরা অনেক আশা লইয়া বইয়ে রয়েছি টি-20 বিশ্বকাপে। নিজের বাপদাদার সম্পত্তি মনে কইরা বাংলাদেশ ক্রিকেট দলের যে স্থানগুলা যে ক্রিকেটাররা দইরা রাখছে, এরার মাথায় কি এই বিষয়টা ঢুকে না যে বাংলাদেশের দর্শকরা এত সাপোর্ট দেওয়ার পরেও আমরা কেমন খেলা খেলতাছি? এই জিনিসটা যদি এরা বুঝতে পারতো, তাইলে কি ম্যাচের পর ম্যাচ এরা এত খারাপ খেললা যায়? আমার তো মনে হয় এরা হেলমেট, প্যাড, গ্লাভস ফুইরা যত সময়ে রেডি হয়, মাঠে নেমে আউট হইয়া যাইতে এর অর্ধেক সময়ও লাগে না। অন্যান্য দলের ব্যাটসম্যানরা চেষ্টা করে যে কেমনে বালা খেলন যায়, কেমনে বেশি রান হরণ যায়। আর এইদিকে আমি তো দেখি বাংলাদেশ দলের সৌম্য, লিটন আর নাজমুল হাসান শান্ত এ প্রতিযোগিতায় নামে যে হার থেকে কেটায় কম রান করতে পারে। এই জিনিসটাও তো সব সময় বাংলাদেশ দলের মাঝে চলে আইতাছে। যে কোনো দলের যে কোনো ব্যাটসম্যান 2-4টা ম্যাচে খারাপ খেলতে পারে, কিন্তু এইভাবে ম্যাচের পর ম্যাচ খারাপ খেললিয়া কেমনে একটা জাতীয় ক্রিকেট দলের মাঝে থাকা যায় আমার বুঝে ধরে না। না, আমার মনে হয় নাজমুল হাসান শান্তরেও অধিনায়ক থেকে বাদ দেওয়া লাগবো। এইদিকে লিটন দাসেও জাতীয় দল থেকে বার করে দেওয়া লাগবো, নাইলে এরার উচিত শিক্ষা কোনোদিনই হইতো না। এই কথাগুলা হইল আমরা দর্শকরার বেহায়া মার্কা কথাবার্তা। লিটন দাস খারাপ করলে আমরা কই সৌম্য সরকারে কোন কারণে জায়গা দেয় না দলে, আবার সৌম্য খারাপ করলে আমরা কই যে নাইম শেখ কোন কারণে সুযোগ পায় না। কিন্তু জাতীয় দলে সুযোগ পাইয়া সবারই একই তাল। আসলে মূল কথা হইল বাংলাদেশ দলটাই এমন। আমরার দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচকরা যারে মন ধরে তারে ওই দলের মধ্যে রাখিয়া দেয়, কিন্তু খেলার বেলায় আসল পারফরমেন্স আমরা পাই না। বিসিবির যদি সঠিক পরিকল্পনা থাকতো, তাইলে কেন নাজমুল হাসান শান্ত টি-20 অধিনায়ক হয়? 20টা দেশে বর্তমান টি-20 বিশ্বকাপে খেলতেছে, এর মধ্যে শান্তর স্ট্রাইক রেট হইল সবার শেষে 19তম। মানুষ কি আর এমনিতেই নাজমুল হাসান শান্তরে লর্ড নামে ডাকে? ম্যাচের পর ম্যাচে খারাপ পারফরমেন্স করতে করতে নাজমুল হাসান শান্ত এই লর্ড উপাধিটা অর্জন করছে। আমরার জাতীয় দলে লর্ডের কোনো শেষ নাই। সৌম্য সরকার এক লর্ড, লিটন দাস তো আরো বড় আরেক লর্ড, এইদিকে আমরার অধিনায়ক নাজমুল হাসান শান্ত আরেক লর্ড। সব জায়গাতেই লর্ডের সরাসরি। প্রস্তুতি ম্যাচে তো এই দল যা করার হল, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দলে কোনো চমক দেখাইতে পারে কিনা এই জিনিসটাও এখন দেখার বিষয়। নাইলে তো এই 2024 সালের বিশ্বকাপটাও বাংলাদেশ দলের দর্শকরা লাগিয়ে আফসোসের বিষয় হইয়া থাকবো।